তো গতকালকে যে প্রমাণগুলো পড়াইছি সেখান থেকে কিন্তু একটা প্রমাণ আসবে। আজকে এখানে তোমাদের দ্বিপদী বিন্যাসের কিছু প্রমাণ আছে, সেখান থেকে একটু দেখাবো। এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। দ্বিপদী পরিমিত পৈষ্য, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে ম্যাথ, বিশেষ করে দ্বিপদী বিন্যাস থেকে। বেশিরভাগ সময় দ্বিপদী বিন্যাস থেকে আসে প্রমাণ আর থিওরি প্রমাণ। দ্বিপদী আর পৈষ্য থেকে থিওরি প্রমাণ আসে, পরিমিত থেকে ম্যাথ আসে। আবার দ্বিপদীতেও কিছু ম্যাথ আছে, সেগুলো মাঝে মাঝে আসে। তো আমরা একটু দ্বিপদী বিন্যাসের প্রমাণগুলো করবো। এটা হচ্ছে 185 পেজে দেয়া আছে 1.45 দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো। দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক নির্ণয়। তো আমরা প্রথমে দ্বিপদী বিন্যাসের গড় নির্ণয়টা দেখব। দ্বিপদী বিন্যাসের গড় নির্ণয়। এই দ্বিপদী বিন্যাসের গড়টা এভাবে আসতে পারে যে প্রমাণ করো দ্বিপদী বিন্যাসের গড় মিউ ইকুয়াল এনপি। প্রমাণ করো দ্বিপদী বিন্যাসের গড় মিউ বা এটা দেয় ইএক্স ইকুয়াল এনপি। এটা আমাদের বানাইতে হবে, এনপি বানাইতে হবে দ্বিপদী বিন্যাসের গড়। তাহলে সেটার জন্য আমরা এখন একটু সূত্র লিখে নেই এখানে, যে অতএব মিউ বা ইএক্স ইকুয়াল, আমাদের ইএক্স এর একটা সূত্র আছে সামেশন এক্স ইন্টু পিএক্স। আমাদের এটা হচ্ছে ইএস এক্স সূত্র। আমরা কিন্তু এটা গত ক্লাসে যে আমাদের ইয়ের যে অধ্যায়টা গাণিতিক প্রত্যাশার অধ্যায়, কিন্তু এই সূত্রটা আছে সামেশন এক্স ইন্টু পিএক্স। এই এক্স এর মানটা আমরা এখানে 0 থেকে n এর মধ্যে ধরে নিব। এক্স এর মানটা আমরা 0 থেকে n এর মধ্যে ধরে নিব। তো এখন আমাদের এখানে ইয়ে করতে হবে, এই যে দ্বিপদী বিন্যাসের যে সম্ভাবনা অপেক্ষক, সেই সম্ভাবনা অপেক্ষকটা এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমি এখানে সামেশন এক্স ইন্টু পিএক্স এর মানটা আমরা এখানে লিখে নিই। যে পিএক্স এর সূত্রটা হচ্ছে এন সি এক্স পি এর পাওয়ার এক্স কিউ এর পাওয়ার এন মাইনাস এস। এটা ছিল আমাদের দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, এক্স এর মান 0 থেকে n এর মধ্যে। এখন এই যে এখানেই যেখানে যেখানে এক্স আছে, এন পি আর কিউ এর মান এখানে যা আছে তাই, এখানে আর এটার কোনো মান দরকার হয় না। এর মানটা লাগে আমরা যখন অঙ্ক করি, সেখানে আমাদের এন এর মান, পি এর মান, কিউ এর মান সবগুলা লাগে। তো যেহেতু আমার এখানে আমি প্রমাণ করতেছি, আর সেটার জন্য আমার এখানে কোনো মান দিতে হবে না। আমরা শুধু এক্স এর মানটা, আমরা যে 0 থেকে n এর মধ্যে ধরে নিয়েছি, আমরা এখানে শুধু এক্স এর মানটা দিব, আর বাকিটা যেটা আছে সেটাই কিন্তু থাকবে এখানে। তো আমরা এখন এখানে একটু মানগুলা বসাই দিই, আর সামেশনের জন্য প্রত্যেকটা যোগ করতে হবে। এক্স এর মানটা আমরা 0 ধরে নিব, 0 ইন্টু এন সি এক্স এর মান 0, পি এর পাওয়ার 0 আর কিউ এর পাওয়ার আর n মাইনাস 0। সামেশনের জন্য আসবে প্লাস, এখানে আবার x এর মান আমরা 1 ধরবো, 1 ইন্টু n সি 1, p এর পাওয়ার 1 q এর পাওয়ার n মাইনাস 1, প্লাস ডট 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 দিয়ে প্লাস দিয়ে আমরা এখানে আবার n ধরবো, x এর মানটা n। শুধু আমরা 0 বসাবো, 1 বসাবো আর n বসাবো, আর মাঝখানে ডট ডট দিলে এখানে আর অনেকগুলো আছে, সেগুলো আর আমাদের দেখানোর দরকার নেই। তাহলে আমরা এখানে ধরবো x এর মান, এই সূত্র কিন্তু আমার এইটাই, এখানেই দেখে দেখে x এর মানটা একবার 0, একবার যেখানে যেখানে x আছে সেখানে 1, আর একবার হচ্ছে n। তার মানে এখানে একটা x আছে, x এর মান হবে n ইন্টু n সি, এই x এর মান আবার n, p এর পাওয়ার x আছে, p এর পাওয়ার n, q এর পাওয়ার n মাইনাস x, n মাইনাস n। শুধু x এর মানটা আমরা বসাই দিলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশন যদি করি, দেখো এখানে 0 দিয়ে যদি আমরা পুরাটাকে গুণ দিই, তাহলে এটা 0ই হয়ে যায়, এখানে আর কোনো ক্যালকুলেশনের দরকার নেই, এটা 0। প্লাস অন দিয়ে যদি গুণ দেই, অনটা উঠে যাবে। দেখো এন সি অন, নিচে যদি অন থাকে তাহলে সবসময় উপরেরটা হয়, তাহলে এখানে থাকবে এন, পি এর পাওয়ার আছে অন, এটা থাকবে পি, কিউ এর পাওয়ার এন মাইনাস অন, এটাই থাকবে এন মাইনাস অন। এখানে তার কোনো কিছু হয় না, প্লাস ডট ডট প্লাস। এখানে আমরা একটু ক্যালকুলেশন করব, এন তো এন এর জায়গায় থেকে যায়। দেখো এন সি এন, এটা যদি আমরা ক্যালকুলেটরে প্রেস করি, তাহলে উপরেরটার নিচেরটা মিলে গেলে এটার মান সবসময় অন হয়। এখন এই চলক তো আর ক্যালকুলেটরে প্রেস করা যাবে না, তোমরা সংখ্যা প্রেস করে দেখতে পারো। যেমন তুমি এটাকে 5C5 ধরো, বা 10C10, মানে উপরেরটা আর নিচেরটা এক ধরে। আমাদের সি আসে কিভাবে, শিফটার ভাগ দিলে তো এসে। তাহলে তোমরা এটা যদি প্রেস করো, তাহলে দেখবা উপরেরটা আর নিচেরটা যদি মিলে যায়, ওইটার মান সবসময় অন। আর যদি নিচে অন থাকে, তাহলে এটা সবসময় উপরেরটা হয়। এগুলা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে অঙ্ক করার সময় এই হিসাবগুলা কিন্তু করা লাগে না। তোমাদের যে বলের অঙ্ক, তাসের অঙ্ক, স্নাতকের অঙ্ক, সেখানে কিন্তু আমাদের এই সি দিয়ে করতে হয় অঙ্কগুলা। তো যদি
তোমাদের এই সূত্রগুলো একটু মনে রাখতে পারো, তাহলে সবকিছু কিন্তু ক্যালকুলেটরে প্রেস করা দরকার হয় না। যদি নিচেরটা অন হয় তাহলে সবসময় উপরের মানটা হবে, আর নিচেরটার উপরেরটা যদি মিলে যায় তাহলে এটার মান হয়ে যায় অন। এই তো পি এর পাওয়ার তো আমার এনই থাকে, পি এর পাওয়ার এন, দেখো কিউ এর পাওয়ার এন মাইনাস এন, তার মানে আমার কিউ এর পাওয়ার থাকবে 0। এই তো এখানে আমার জিরোটা তো আর দরকার নাই, এখান থেকে এন পি কিউ এর পাওয়ার থাকতেছে এন মাইনাস ওয়ান, প্লাস এখানে ডট 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 প্লাস দিয়ে এখানে থাকতেছে দেখো এন পি এর পাওয়ার এন, কিউ এর পাওয়ার 0 মানে অন, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে ওইটা হয় অন, অন দিয়ে গুণ করলে আমার এটার দরকার হয় না। এখন আমরা এখানে দেখো আমার এখানেও এন পি আছে, এখানেও এন পি আছে, আমরা এন পি কমন নিব। এন পি যা যদি কমন নেই, এখানে থাকে কিউ এর পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 দিয়ে প্লাস এখানে থাকবে পি এর পাওয়ার এন মাইনাস ওয়ান। এই কিউ এর পাওয়ার যেহেতু এন মাইনাস ওয়ান আছে, আমার এখানে পি এর পাওয়ার এন মাইনাস ওয়ানই থাকবে। এটা শুধু একটু মনে রাখলেই হবে, এটা আসারও একটা সূত্র আছে, অত কিছুতে যাওয়ার দরকার নেই। আমাদের এখানে হচ্ছে দেখো এন আর পি যদি কমন নেই তাহলে আমার কিউ এর পাওয়ার এখানে এন মাইনাস ওয়ান থাকে, এটা তো থেকে যায় এইটুকু। তো এখানে আমার এন পি কমন নিলে এখানে পি এর পাওয়ার এন মাইনাস ওয়ানটা থেকে যাবে। তো আমার এখানে হচ্ছে এনপি, শুধু এটা মনে রাখবো এখানে কিউ এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে পি আসবে, অন্য কিছু আসবে না, কিউ আর পি থাকবে, তাহলে কিউ এর পাওয়ার যেহেতু এন মাইনাস ওয়ান, এখানে পি এর পাওয়ার আমার এন মাইনাস ওয়ানই হবে। গেল এটা। এখন এনপি এনপি এর জায়গায় রয়ে গেছে, এখন এটা আমরা এভাবে লিখতে পারি পি প্লাস কিউ হোল পাওয়ার এন মাইনাস ওয়ান, যেহেতু দুইটার পাওয়ার এন মাইনাস ওয়ান আছে আমরা এটাকে হোল পাওয়ার করে দিতে পারি। তাহলে এখানে আমার এনপি থাকতেছে, এখানে আমার দেখো এই যে পি প্লাস কিউ এটার মান অন, আলফা প্লাস বেটা যেমন অন তেমনি পি প্লাস কিউ এটার মানও অন, এটা একটু এখানে সাইড নোট দিয়ে দিবা, পি প্লাস কিউ এটার মান হচ্ছে অন। সফলতার বিফলতা বলা হয়, সফলতার বিফলতার অন মান সবসময় এক হয়। তো আমাদের এখন এখানে এনপি থাকে, দেখো এন মাইনাস অন, আর এটা হচ্ছে আমার এখানে অনের পাওয়ার আমরা যাই দেই না কেন, এখানে অন যেহেতু আছে অনের আমরা পাওয়ার যেটাই দিব না কেন সেটার মান সবসময় অনই হবে। অন দিয়ে যদি আমরা এনপি কে গুণ দিই তাহলে এটা এনপি হবে। এই আমার অ্যান্সার। বলো কামরুল কি বলতেছিলা? ভাইয়া বলো। বলো। তোমার কোনো কথাই আসতেছে না, কিচ্ছু বুঝতেছি না তোমার কথা। তোমার কথা বুঝতেছি না কিছু, কি বলছো? কামরুল? ভাইয়া ওর মানে নেট প্রবলেম। হুম, আচ্ছা ঠিক ভাইয়া আছে। আমি তো জয়েন পারি নাই নেট। তোমাদের 10টায় নেট প্রবলেম থাকে দেখে আর 9টায় দিয়ে দিলাম। 10টার দিকে রাত্র বেশি হইলে বলছে যে নেট প্রবলেম থাকে, যার কারণে দিলাম তোমাদের 9টায়। ভাইয়া ঢাকায় খুবই নেট খারাপ দিচ্ছে ইদানিং, এখন বুঝলাম না, নেট প্রথম প্রবলেম, কয়েকদিন ভালো ছিল, এই যে এখন একটু খারাপ। এখন এদের তো জানেন না এমবি কিনছি, হুম সবাই ছেড়ে দেয় দেখে এমবি কিনছি। হুম। এখন কি আর করবো, নেট প্রবলেম থাকলে সেটার তো আর কোনো সলিউশন নাই। তো আচ্ছা, এখন আমরা এটা করলাম হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় নির্ণয় করলাম, আমরা এখন দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক নির্ণয় করবো। এটাও কিন্তু মাঝে মাঝে আসে। 145-এর না 2। পরিসংখ্যান পরীক্ষা ভালোই হবে, আমার একার না সবারই ভালো হবে, কারণ পরিসংখ্যান তো থিওরি অর্ধেক, কি কাটতে এটা দিবি আর আরামসে। প্রশ্ন তোমার আহামরি কিন্তু কঠিন হয় না, একটু যদি পড়তে পারো তোমরা দেখছি তো তাহলে বোর্ডে। কিন্তু হয়ে যায়। বোর্ডের প্রশ্ন কিন্তু ইজি ইজি, যা করাইছি তাই আসবে দেখো। এখন তোমরা যদি না করে হলে যাও আর সেটা তো মনে আর হয় না কিছু এটা, করার নাই। কেউ মনে হয় না যে ফেল করবে এই পরিসংখ্যানে, কারণ এই যে অষ্টম অধ্যায় এটা একদম থিওরি আছে, এটাতে একটা প্রশ্ন শুধু করলে পারে একদম হুবহু কমন, অন্য খালি পয়েন্ট গুলো লিখে নিয়ে যাবি, শিওর হয় যে 16-16 ভিতরে পয়েন্ট গুলো লিখতে পারলে কি করতে পারি। এই দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক নির্ণয় করব, এই ভেদাঙ্কের সূত্র হচ্ছে আমাদের এটা ex স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার, সূত্রটা আমরা জানি সবাই। এটা হচ্ছে আমার দ্বিপদী বিন্যাসের
ভেদাঙ্কের সূত্র। এখন এটাকে আমরা প্রমাণ করব, এটা তো জাস্ট এটা আসলো আমাদের এখানে প্রমাণটা আসে যে প্রমাণ করো দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল এনপি কিউ। তোমার দ্বিপদী বিন্যাসের গড় আসে এনপি আর ভেদাঙ্কটা আসবে এনপি কিউ, সিগমা স্কয়ার বা ভিএক্স ইকুয়াল এনপি কিউ। এটা হচ্ছে আমার দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক। এটা আমাদের বানাইতে হবে এই সূত্র দ্বারা। এখন সেটার জন্য আমরা এখন এই সূত্রটাকে আমরা একটু সাজাবো। এখানে আমরা একটু কাজ করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স। আমি এখানে দুইটা এক্স নিয়ে আসলাম আর এখানে থাকতেছে মাইনাস ই এক্স হোল স্কোয়ার। এখানে সরাসরি মানটা বসাই দিলে হয়তো। আচ্ছা দেখো এখানে দেখো আমি এটা একটু নিয়ে আসলাম উৎপাদকের মতো করে। এই মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি করলে আমার আবার এখানে এক্স স্কোয়ারই থাকে, এখানে কিন্তু কোনো কিছু থাকে না। জাস্ট আমি আমার সূত্রের প্রয়োজনে একটা মাইনাস এক্সটা আমার দরকার ছিল, কিন্তু শুধু মাইনাস এক্স তো এখানে আনা যাবে না, সেটার জন্য আমার আর একটা কি করতে হবে, প্লাস এক্স আনতে হবে, যাতে এটা কাটাকাটি করে আগের মতো হয়ে যায়। তুমি অঙ্কে, এগুলো হচ্ছে অঙ্কেরই কিছু ধারা আমাদের, যে আমরা চাইলে কিছু আনতে পারি আবার চাইলে কিছু ডিলিটও করতে পারি, কিন্তু সেটা একটা লজিক থাকতে হবে, আন্তাজে মাঝখান থেকে আনা যাবে না। আমার দরকার মাইনাস এক্স, এখন আমি এই মাইনাস এক্সটা আনলে আমার এখানে তো আর মাইনাস এক্স নাই, তাহলে সেটা যাবে কোথায়? এই জন্য একটা প্লাস এক্স দিয়ে কাটাকাটি করে দিছি যাতে এটা চলে যায়। এখন আমরা এখানে এটাকে দুইটা পার্ট করব, এটা একটা পার্ট এটা একটা পার্ট। এখানে একটু ইয়ে করি আমি, দেখো এই দুইটা থেকে আমি একটু কমন নিতে পারি। এক্স যদি কমন নিই, এখান থেকে আমার এক্স মাইনাস ওয়ান, এখানে থাকতেছে প্লাস এক্স মাইনাস, এখানে এক্স এর মান এন এন পি বের হয়েছিল, আমাদের এন পি বের হয়েছিল, আমরা একটু সেটা বসাই দিই। চাইলে এখানে একটু সাইড নোট দিয়ে দিতে পারো যে এখানে ই এক্স ইকুয়াল এনপি, এটা আমাদের আগেরটায় বের করা হয়েছিল, আমরা সেটা একটু দেখাই দিলাম এনপি। তো এখন আমরা এই ইটাকে গুণ দিয়ে দিব, এইটা একটা পার্ট হয়ে গেছে, এটা আর একটা পার্ট হয়ে গেছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আবার ই দিয়ে প্লাস ই এক্স মাইনাস, এটা যদি করি তাহলে হয় এন স্কোয়ার পি স্কোয়ার, স্কোয়ার যদি দুইটার সাথে দিয়ে দিই। এখন এইটুকুর তো আর মান আমার জানা নাই, এইটুকুর মান আমার আলাদা করে বের করতে হবে। এখানে এক্স এর মান তো আমরা জানি এনপি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এখন এই যে এইটুকুর মান তো আমাদের জানা নাই, এই মানটাই আমরা এই প্রসেসে বের করব, এই প্রসেসে একটু আগে যেভাবে বের করলাম এই যে এই প্রসেসে আমরা বের করব। ওখানে এক্স এর মান বসাই টসাই আমরা ক্যালকুলেশন করব এখানে, তো এইটার মানটা আমরা আলাদা বের করব। তাহলে আমরা এখানে বের করতে পারি যে অতএব ই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ex সমান হয় সামেশন x ইন্টু px। এখানেও আমাদের হচ্ছে এইটা সমান, আমাদের এইটা হবে সামেশনের সাথে, যে সামেশন x ইন্টু এক্স মাইনাস ওয়ান px। p এর সাথে সবসময় x ই বসে, p এর সাথে অন্য কিছু বসে না, এই জন্য আমরা শুধু এখানে px দিয়ে দিলাম। এটা হচ্ছে x ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো আমাদের এখানে শুধু হবে x এর মানটা 0 থেকে n এর মধ্যে অবস্থান করে, ওই আগের মতো x এর মানটা 0 থেকে n এর মধ্যে আছে, আর এটা হচ্ছে px। এই p এর সাথে x মাইনাস ওয়ানটা হবে না, কারণ এই যে আমরা গত ক্লাসে কিন্তু তোমাদের বলছিলাম যে সম্ভাবনায় চলক শুধু একটাই থাকে। দেখো এখানে সবগুলো হচ্ছে x, সেজন্য শুধু আমি একটা x নিলাম। যদি এখানে x না থাকে, এটা যদি y থাকতো, তাহলে আমি এখানে আরেকটা y ও নিতাম। যেহেতু চলক সম্ভাবনায় চলক সবসময় একটা চলক একবারই আসে, তো এখানে আমার যেহেতু ই এর সাথে x মাইনাস ওয়ান x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে সামেশনের সাথে x ইন্টু এক্স মাইনাস ওয়ান দিলাম, আর p এর সাথে শুধু x ই বসবে। এখন এই যে px টা হচ্ছে আমার দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, এই সম্ভাবনা অপেক্ষকটা আগের মতো করে বসাই দাও, সামেশন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই সম্ভাবনা অপেক্ষকটা এন সি এক্স পি এর পাওয়ার এক্স কিউ এর পাওয়ার এন মাইনাস এক্স। এখন এই এক্স এর মানটা একবার 0 বসাও, একবার অন, একবার 2 3 এন পর্যন্ত এটা বসাইতে হবে। তো আমাদের শুধু 2-3টা মান বসাইলেই হবে, সবগুলা বসানোর দরকার নাই। তো এখন এখানে একটু ইয়ে করে দাও, এটা যে এখানে এখন হচ্ছে এখানে ইয়ে করতে হবে একটু, যে তোমার এই এক্স এর মানটা, ওর মোবাইলটা মাঝে মাঝে কি হয়। হ্যাঁ, তো এখন আমরা এখানে এই x এর মান বসাবো, একবার 0 বসাবো,
একবার অন বসাবো, একবার আমরা আগেরটায় শুধু 0 অন আর এন বসাইছিলাম, এখানে আমরা শুধু 0 অন 2 আর এন, এখানে 2টাও বসাইতে হবে আর একটা এন বসাবো। তো 0টা আর বসানো দরকার হয় না, কারণ 0 বসাইলে 0 দিয়ে গুণ দিলে সবগুলা 0 হয়ে যায়, জন্য আমরা শুধু 0টা বসাবো না, শুধু এখানে 0 দিয়ে দেবো। প্লাস এখন এই পুরো মানটা অন বসাও, এক্স এর মান অন ইন্টু, এই যে দেখো এক্স মাইনাস অন, তার মানে এখানে অন মাইনাস অন, এটা দেখে দেখে শুধু মানটা বসাই দেবে, এই তো, কঠিন তো আর কোনো কিছু না। এন সি অন, পি এর পাওয়ার অন, কিউ এর পাওয়ার এন মাইনাস অন, প্লাস এখন 2 বসাও, একবার হচ্ছে 2 বসাও, এই পুরাটা দেখে আবার 2, এক্স এর মান 2, 2 ইন্টু 2 মাইনাস অন, আবার হচ্ছে এন সি 2, পি এর পাওয়ার 2, কিউ এর পাওয়ার এন মাইনাস 2, গেল এটা, প্লাস ডট ডট ডট, প্লাস দিয়ে আবার আমরা এন বসাবো, এন এন মাইনাস অন, এক্স এর মানটা এন হবে, তাহলে এন সি এন, পি এর পাওয়ার এন, কিউ এর পাওয়ার এন মাইনাস এন, এক্স এর মানটা এন বসাবো। এই তো, এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমার এখানে থাকে, এটাও দেখো অন থেকে অন যদি মাইনাস করি এখানে, এটাও কিন্তু 0 হয়ে যায়। তো এই 0 দিয়ে যদি আমরা পুরোটাকে আবার গুণ দেই তাহলে কিন্তু আমার এটাও 0 হয়ে যায়, তাহলে 0 প্লাস আমার দ্বিতীয়টাও কিন্তু 0 হয়ে যায়, এটা লেখার দরকার নেই, যেহেতু অন মাইনাস অন করলে এখানে 0 হয়, যেহেতু সবগুলা গুণ আকারে আছে, তাহলে 0 দিয়ে এইদিকে যেদিকেই গুণ দাও পুরোটা কিন্তু 0ই হয়ে যাবে, এজন্য আমি এটাও 0 লিখে দিলাম, আমার পুরোটা লেখার দরকার নেই। আমরা এটা একটু ক্যালকুলেশন করব এখন, এখানে থাকে 2 এর জায়গায় 2 রইলো, ভিতরে দেখো 2 মাইনাস অন, 2 থেকে অন মাইনাস করলে থাকে কিন্তু 1, 2 ইন্টু 1, গেল এইটা, ANC2। এখন এই যে এইটা আমরা যখন মুখে মুখে হিসাব করি, দেখো এটা হচ্ছে ANC অন আছে, নিচেরটা অন থাকলে সবসময় উপরেরটা হয়, নিচেরটা উপরেরটা মিলে গেলে এটার মান সবসময় এ অন হয়ে যায়। এখন এই যে ANC2, এটা তো আর মুখে মুখে এভাবে হিসাব করা যাবে না, এটা তো আর ক্যালকুলেটরও আমরা দিতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমাদের এখানে এন আছে, এন তো আর ক্যালকুলেটর বসানো যাবে না, যদি সংখ্যা থাকলেও ক্যালকুলেটর প্রেস করতাম। তো এইটার একটা সূত্র আছে, মানে আমরা যেভাবে ভাঙায়া করি সেই ভাঙানোর সূত্রটা হচ্ছে n ইন্টু এন মাইনাস অন, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে n ইন্টু এন মাইনাস অন, আর নিচে হচ্ছে 2 ইন্টু 1, এই যে 2 দেখে এটা 2 ইন্টু 1 হয়ে গেছে, n ইন্টু এন মাইনাস অন 2 ইন্টু 1। এইটা যদি আবার এখানে যদি 3 হইতো তাহলে এটা আবার আমাদের এভাবে লিখতে হতো n ইন্টু এন মাইনাস অন, এন মাইনাস 2, 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে, মানে এগুলো হচ্ছে মুখে মুখে বের করার সিস্টেম, যদি ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে বের করার সিস্টেম। এখানে যতগুলা থাকবে এখানে n মাইনাস করে অত দিতে দিতে যেতে হবে, 2 ছিল দেখে আমরা n ইন্টু এন মাইনাস অন 2 ইন্টু 1, যদি এখানে একটা 3 দিতাম তাহলে n ইন্টু এন মাইনাস 1, এন মাইনাস 2, আর নিচে হইতো 3 ইন্টু 2 ইন্টু 1। যদি এখানে 4 থাকতো তখন হইতো n ইন্টু এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3, আর নিচে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে এইরকম করে হয় সূত্রটা, এটা হচ্ছে মুখে মুখে করার। তো আমাদের এতগুলা তো আর দরকার হয় না, সংখ্যা থাকলে সেটা আমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, সেজন্য অত সূত্রে আমাদের দরকার নেই, শুধু এখানে এটা একটু কাজে লাগবে, যেহেতু NC2 আছে, n ইন্টু এন মাইনাস 1, 2 ইন্টু 1, এটা p এর পাওয়ার থাকে স্কোয়ার, যেহেতু 2 হচ্ছে স্কোয়ার, q এর পাওয়ার হচ্ছে n মাইনাস 2, প্লাস ডট ডট প্লাস, এই যে এখানে এখন এইটার ক্যালকুলেশন করব, n ইন্টু এন মাইনাস 1, এখানে দেখো এন সি এন আছে, এটার মান সবসময় অন, নিচেরটা উপরটা মিলে গেলে অন, পি এর পাওয়ার হচ্ছে এন, পি এর পাওয়ার এন, কিউ এর পাওয়ার এন মাইনাস এন আছে, তাহলে এন থেকে এন বাদ দিলে এটা থাকে 0 কিউ এর পর। এখন যদি আমি এইটুকু ক্যালকুলেশন করি তাহলে আমার কি হয় দেখো, 0 দুইটা বাদ, এইটা আমার দরকার নাই। এখন দেখো এই যে 2 আর 2 কাটাকাটি যায়, অন দিয়ে তো এটাই থাকে, তাহলে আমার এখানে থাকতেছে এন ইন্টু এন মাইনাস 1 থাকতেছে, পি এর পাওয়ার থাকতেছে স্কোয়ার, কিউ এর পাওয়ার থাকতেছে এন মাইনাস 2, প্লাস ডট ডট ডট, প্লাস এখানেও থাকতেছে এন ইন্টু এন মাইনাস 1, পি এর পাওয়ার এন থাকতেছে, দেখো কিউ এর পাওয়ার 0 মানে অন, আর এটার আমাদের দরকার নেই। এখন এখানে আমার এইটুকু আছে, দেখো এখানে কমন আছে এন, এন মাইনাস 1, পি, এখানে এটা কমন আছে, তাহলে আমি এই পুরোটা কমন নিব, এখান থেকে প্রথম পার্টটু কমন নিব, এইটুকু এখানে থেকে যাবে, তাহলে এটা যদি আমি এখানে কমন নেই, আমার এখানে কমন যদি নেই তাহলে কমন যাবে n ইন্টু এন মাইনাস 1 পি স্কোয়ার, এটা কমন যাবে, এখানে থাকতেছে শুধু কিউ এর পাওয়ার এন মাইনাস 2, দেখো এই পুরোটুকু কমন যাওয়ার পর এখানে কিউ এর পাওয়ার এন মাইনাস 2 থাকতেছে, তার মানে এখানেও আমার পি এর পাওয়ার এন মাইনাস 2ই থাকবে, এক পাশে কিউ, এখানে তো ধরো এইটা আমার রয়েই গেছে, এইটুকু আমি কমন নিছি, এইটা রয়ে গেছে, এখানে আমার ওইটা কিউ থাকলে এটা প্লাস ডট ডট দিয়ে প্লাস এখানে পি এর পাওয়ার এন মাইনাস 2ই থাকবে,
কিভাবে আসছে এত কিছুর দরকার নেই, এগুলো তোমাদের দেখাইছিও আগে অনেকবার, এখন আর দরকার নাই দেখানোর। শুধু এটা মনে রাখবো, এখানে যেহেতু কিউ এর পাওয়ার n মাইনাস টু আছে, এখানে পি এর পাওয়ার n মাইনাস টুই থাকবে। আগেরটায় কিউ এর পাওয়ার n মাইনাস অন ছিল দেখা পি এর পাওয়ার n মাইনাস অন থাকবে। এটারও লজিক আছে, এখন অত লজিকে আমাদের দরকার নেই। এখন আমরা এইটা একটু ক্যালকুলেশন করি। এটা দিয়ে এটাকে গুণ দিব, n এর সাথে এটা ভাঙাবো আর কি। n দিয়ে গুণ যদি দেই তাহলে n স্কয়ার মাইনাস n একে n পি স্কয়ার থাকতেছে। আর আমার এখানে থাকবে পি প্লাস কিউ হোল পাওয়ার হচ্ছে n মাইনাস টু। আবার এটা দিয়ে এটাকে গুণ দিয়ে দেই, n স্কয়ার পি স্কয়ার মাইনাস এন পি স্কয়ার। পি প্লাস কিউ সমান অন, n মাইনাস টু, এখানে সাইড নোট দিয়ে দেবা পি প্লাস কিউ সমান অন। তো আমার এখানে থাকতেছে n স্কয়ার পি স্কয়ার মাইনাস এন পি স্কয়ার। আর এই যে অনের পাওয়ার আমরা যাই দেই না কেন সেটা অন হয়ে যায়, সেটা আমার হয়ে যায় অন। অনের আমরা পাওয়ার যেটাই দিব সেটার মান অনই হবে। তাহলে অন দিয়ে যদি পুরোটাকে গুণ দিই তাহলে আমার এটা থাকতেছে n স্কয়ার পি স্কয়ার মাইনাস এন পি স্কয়ার। এখন এই মানটা আমাদের এখানে বসাইতে হবে। এই যে ভেদাঙ্কের সূত্র, আমার মূল সূত্র কিন্তু এটা ভেদাঙ্কের, এইটুকুর মান আমাদের জানা ছিল না বিধায় আমরা এতক্ষণ এই মানটা বের করছি। এখন ওখানে এনে এই মানটা বসায় দাও। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব ভিএক্স বা সিগমা স্কয়ার ইকুয়াল ই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এন পি মাইনাস এন স্কয়ার পি স্কয়ার। এখন এই যে এইটুকুর মানই কিন্তু আমার এটা, এখন এটা বসাই দাও, এন স্কয়ার পি স্কয়ার মাইনাস এন পি স্কয়ার প্লাস এন পি মাইনাস এন স্কয়ার পি স্কয়ার। এটা দেখো এখন প্লাস এন স্কয়ার পি স্কয়ার মাইনাস এন স্কয়ার কি এইটা আর এইটা কাটাকাটি যায়, থাকে এইটুকু। তাহলে এইটুকু থাকে, আমরা এটা লিখতে পারি এন মাইনাস এন পি স্কয়ার। এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। এখন এখান থেকে যদি আমি এন পি কমন নিই তাহলে থাকে ওয়ান মাইনাস পি। এই যে এটা ওয়ান মাইনাস পি সেটা সমানই হচ্ছে কিউ, কারণ এই যে পি প্লাস কিউ সমান ওয়ান, আমাদের এখানে সূত্রটা এটাই ছিল পি প্লাস কিউ সমান ওয়ান। তাহলে কিউ এর মানটা রেখে ওইটা এই পাশে নিয়ে যাও, তাহলে ওয়ান মাইনাস পি থাকে। তাহলে ওয়ান মাইনাস পি সমান কিউ লেখা যায়, কিউ সমান ওয়ান মাইনাস পি লেখা যায়, আবার পি সমান ওয়ান মাইনাস কিউ লেখা যায়। তো এই আমার প্রমাণ। এগুলা থেকে কিন্তু পরীক্ষায় আসার মতো এই প্রমাণগুলা, জাস্ট একটু হয়তো একটু টাইম লাগে বা তোমার দেখতে একটু পেঁচালো লাগলেও এগুলা কিন্তু ইজি, জাস্ট একটু করলেই হবে। আরেকটা আছে ইয়েটা, যদি ভেদাঙ্কটা বেশি পেঁচালো মনে হয়, যদিও আসে ভেদাঙ্কটা, তাহলে ভেদাঙ্কটার দরকার নেই, তোমরা শুধু গড় করে দিবা। দ্বিপদী বিন্যাসের গড় আর পৈশ বিন্যাসের গড় এগুলা থেকে কিন্তু পরীক্ষা আসে। তো আমরা একটু চলে যাব পৈশ বিন্যাসের গড়ে। 215 পৃষ্ঠায় দেয়া আছে 1.54-তে গড়, পৈশ বিন্যাসের গড়। গড়গুলা ইজি, শুধু ভেদাঙ্কটা করতে গেলে একটু পেঁচালো লাগে। পৈশ বিন্যাসের গড়, যদি মনে করো বেদাঙ্কটা পেঁচাই ফেলার সম্ভাবনা তাহলে বেদাঙ্কটা বাদ দিয়ে দাও, গড়টা করবা, গড়টা কিন্তু ইজি। আর বেদাঙ্কের থেকে গড়টা বেশি ইম্পর্টেন্ট, বেদাঙ্ক আসছে তবে গড়টা বেশি আসে বেদাঙ্কের থেকে। তো আমরা পৈশ বিন্যাসের গড় বের করবো, আর পৈশ বিন্যাসের গড়টা হচ্ছে এটাও সেম মিউ বা ইএক্স। প্রমাণ করো মিউ বা ইএক্স ইকুয়াল, এটা হচ্ছে ল্যামডা। আমরা দ্বিপদী বিন্যাসের গড় বের করছি এনপি, আর পৈশ বিন্যাসের গড়টা হচ্ছে ল্যামডা। এটা শুধুমাত্র এই দুইটার সম্ভাবনা অপেক্ষক চেঞ্জ হওয়ার কারণে দুইটার মানটাও চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখানে করে যাই যে অতএব মিউ বা ইএক্স, আমাদের ইএক্স এর যে বেসিক সূত্র আমরা সেটা আগে বসাবো, সামেশন এক্স ইন্টু পিএক্স। এটা আমাদের ইএক্স এর সূত্রই হচ্ছে এটা, সামেশন এক্স ইন্টু পিএক্স। শুধু আমার এখানে একটু কাজ করতে হবে, সামেশনের মাথায় কিছু মান দিতে হবে। ওখানে ছিল এক্স এর মানটা 0 থেকে এন, এখানে হচ্ছে এক্স এর মানটা 0 থেকে আলফা। এইটুকুই মনে রাখতে হবে। দ্বিপদী বিন্যাসে হয় এক্স এর মানটা 0 থেকে এন, আর পৈশ বিন্যাসেরটা হচ্ছে এক্স এর মানটা 0 থেকে আলফা। তো শুধু আমাদের এখানে এই সম্ভাবনা অপেক্ষকটা বসাইতে হবে এক্স, এই যে পি এক্স এর মান, ওখানে পি এক্স এর মানটা ছিল এন সি এক্স পি এক্স কিউ এর পর এন মাইনাস এক্স। আর এই পৈশ বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা হচ্ছে এইরকম যে উপরে হচ্ছে ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার এক্স, নিচে হচ্ছে এক্স ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে আমাদের সূত্র, ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার হচ্ছে এক্স আর এক্স ফ্যাক্টরিয়াল। এই ওই যে আমরা এনসিএক্স যেরকম লিখি ওইটা ফ্যাক্টরিয়াল ওইরকমই একটা। তো এটা হচ্ছে আমার তোমার সম্ভাবনা অপেক্ষক। এই সম্ভাবনা অপেক্ষকটাই হচ্ছে তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে, দ্বিপদী বিন্যাসের কোনটা পৈশ বিন্যাসের কোনটা, কারণ এই সম্ভাবনা অপেক্ষকের মাধ্যমেই আমাদের কিন্তু গড়গুলো আসে। তো এখন এটা আমরা করব,
এইটার মান, এই যে এক্স এর মানটা 0 থেকে আলফা ধরলাম, এখন এখানে এক্স এর মানটা, ওখানে তো আমরা এক্স এর মান 0, 1 আর n বসাইছিলাম, আর এখানে হচ্ছে n নাই, এটা হচ্ছে ডট ডট, সামনে ডট ডট দিয়ে যেতে হবে অনেক দূর। জাস্ট আমরা কয়েকটা মান বসাবো। এক্স এর মান একবার 0 বসাবো, 0টা কিন্তু বসানোর দরকার হয় না, এটা যদি 0 বসাই, 0 দিয়ে গুণ দিলে সবগুলা 0ই হয়ে যায়, আমাদের 0টা আর দেখানোর দরকার নাই। আমরা এক্স এর মানটা অন বসাবো, তাহলে অন ইন্টু ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার এক্স আছে, এক্স এর মান হচ্ছে 1, আর নিচে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 বসাবো, 2 ইন্টু ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার হচ্ছে 2, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার হচ্ছে 3, নিচে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট, আর বসানোর দরকার নেই, ডট ডট মানে আমার সামনে আরো অনেক আছে, এই যে আলফার মানে হচ্ছে এটা সামনে ডট ডট, আর ওখানে এন দেয়া ছিল দেখে আমরা এখানে আবার প্লাস দিয়ে এনটা বসাই দিছিলাম, এই পার্থক্য শুধু এইটুকু। এখন এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, তাহলে 0টা বাদ, অন দিয়ে এই ফ্যাক্টরিয়ালের মানে হচ্ছে যেটা ফ্যাক্টরিয়াল দেয়া থাকবে সেটা একদম গুণ করতে করতে অন পর্যন্ত যেতে হবে, তাহলে এখানে অন তো একটাই আছে, অন দিয়ে অন ভাগ দিলে এটাই থাকে, তাহলে এখানে থাকতেছে শুধু ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, আর একটা থাকতেছে ল্যামডা, অন তো আর পাওয়ার দেয়া লাগে না, প্লাস দেখো এখানে থাকে 2, এটাকে যদি আমরা একটা কাটি 2 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল, এভাবে আমরা রেখে দিতে পারি, ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার হচ্ছে 2 প্লাস এখানে 3 এর জায়গায় থাকবে, এইটাকে একটু আমরা ভাঙাবো, 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, মানে এটা হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 হয়, আবার 2 ফ্যাক্টরিয়াল মানেও 2 ইন্টু 1, আমরা পুরোটা ভাঙাইয়া না ভাঙাইয়া শুধু ফ্যাক্টরিয়াল দিয়ে রেখে দিলাম, মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার 3 প্লাস ডট 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 ডট, সামনে আরো অনেকগুলো আছে। তো আমাদের এখন আমাদের দেখো এই 2 আর 2 কাটাকাটি যায়, 3 আর 3 কাটাকাটি করে দিতে পারি, তাহলে আমাদের এখানে থাকতেছে কি, ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা প্লাস এখানে 2 আর 2 কাটাকাটি গেলে এখানে আমার থাকতেছে ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, এখানে থাকতেছে ল্যামডা স্কোয়ার বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এখানে 3 কাটা গেলে এখানে থাকতেছে ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার 3, আর নিচে থাকতেছে কি 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ডট, এইটুকু। তো এখন আমার এখানে কি করতে হবে, আমি দেখো এইটুকু কিন্তু সব জায়গায় আছে, আমি কমন নিব এখন, এখান থেকে ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা এটা যদি আমি কমন নিই, আমার এখানে থাকতেছে কি অন প্লাস এখানে দেখো এই যে ই এর পাওয়ার মাইনাস ল্যামডা কমন চলে গেছে, ল্যামডা আছে দুইটা, একটা কমন চলে গেছে, তাহলে একটা তো থাকে এখানে, আর নিচে তো আমার 1 ফ্যাক্টরিয়াল থাকতেছে, এখানেও সেম, এটা কমন চলে গেছে, এখানে 3টা আছে, 3টা থেকে একটা কমন চলে গেছে, থাকে 2টা, আর এখানে 2 ফ্যাক্টরিয়াল থাকতেছে প্লাস ডট ডট ডট, এই কমন নেওয়ার পর এইটুকু থাকতেছে। এখন এই যে এইটুকুর আমার একটা সূত্র আছে, এইটুকুর সূত্র, তাহলে আমার এখানে থাকতেছে ই এর পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডার, এই পুরাটা মানে হচ্ছে ই এর পাওয়ার ল্যামডা, এটা এখানে সাইড নোট দিয়ে দিবা যে ই এর পাওয়ার ল্যামডা ইকুয়াল অন প্লাস ল্যামডা বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস ল্যামডা স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এখন সামনে আমাদের ল্যামডা কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, কিন্তু সামনে ওই রকমই চলতে থাকবে। তো এই পুরাটাকে, এটা তো আর আমরা একসাথে যোগ তো আর করতে পারবো না, আমরা এই পুরাটাকে এইভাবে সংক্ষেপে ই এর পাওয়ার ল্যামডা দিয়ে দিলাম, এই। তো এখন এখানে আমরা যেটা করবো, দেখো ই আছে কয়টা, আমার 2টা ই, সবগুলো কিন্তু গুণাকারে আছে, 2টা ই কে যদি আমরা একটা ই করি তাহলে মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা পাওয়ারে পাওয়ারে যোগ হবে ইনটু ল্যামডা, এটা থেকে যায় এটার মতো করে। এখন দেখো 2টা ল্যামডা যদি আমরা মাইনাস প্লাস করি তাহলে হয় কি, এর পাওয়ার 0 ইন্টু ল্যামডা। এখন দেখো কোনো কিছুর পাওয়ার 0 যদি থাকে ওইটার মান সব সময় 1 ইন্টু ল্যামডা, তাহলে ল্যামডা এক ল্যামডা, এই হচ্ছে আমার প্রমাণ। এই তো, এটা বের হয়ে গেল পৈষ্য বিন্যাসের গড়। তো এইটা ভালো করে করবা এখান থেকে। তো আমাদের যে প্রমাণ জাতীয় যেগুলা ছিল এইগুলা কিন্তু এই, এখানে পৈষ্য বিন্যাসের ভেদাঙ্ক আছে, ওই দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের মতো সাজাই এরকম সূত্র দিয়ে করে ফেলতে হবে, যদি কেউ করতে পারো করবা, না করতে পারলে দরকার নেই। তো আমাদের মোটামুটি প্রমাণ টাইপের যেগুলো ছিল এই, আশা করি প্রমাণ আসলে এর ভিতর থেকেই আসবে, এছাড়া আর এরকম আসার মতো কোনো প্রমাণ নাই। প্রমাণ তো একটা কি দুইটা আসে? 2টা আসবে, 2টা প্রমাণ আসবে। এইটাই পৈশন আর পৈশ তো ভাই একই না? হ্যাঁ হ্যাঁ একই, পয়সন আর পৈশ একই কথা, এইটাই পরীক্ষার হলে যাই আবার গন্ডগোল লাগাইও না তোমরা। এইটাই ভাই আসবে এবার পরীক্ষায়, হুম। এই পৈশ বিন্যাসেরটাই, কারণ এইটা এই 22-এ আইছে আর আসে নাই পড়বে, আর আগে আইছে মানে 2 একবার।
আচ্ছা, প্রশ্ন দিয়ে এটা যে কটা বোর্ডে আছে ওই কটাই করবে। ওই বোর্ডে যা আছে এ করো না, এ করতে করতেই তো। হ্যাঁ, এগুলোই আর আমি যা করাইছি বোর্ডের অঙ্কই করাইছি, বোর্ড ছাড়া আলাদা করে কিছু করাইও নাই, বোর্ডের অঙ্কই করাইছি। একটা দিয়ে হয়তো দেখা যায় আরো অনেকগুলো নিয়ম একটু একটু করে দেখাই দিছি বোর্ডের অঙ্কগুলোই। বিশেষ করে আমি আবারও কিন্তু বলতেছি তোমাদের প্রথম অধ্যায়টা ভালো করে করবা। প্রথম অধ্যায় থেকে 2টা প্রশ্ন কিন্তু আসবে, থিওরি প্রমাণ মিলে গেলে 2টা প্রশ্ন, মাঝে মাঝে কিন্তু এখান থেকে 3টাও আসে, 3টে বাদ দিলাম 2টা প্রশ্ন আসবে, 16 32 মার্ক এখানে। কালিনসারি থেকে একটা প্রশ্ন আসেই এখান থেকে, তার মানে এখানে 32 মার্ক। আর কালিনসারি অঙ্কগুলো তো ইজি, এখানে 16 মার্ক আসবে, তার মানে 3টে এখানে হয়ে গেল। তৃতীয় অধ্যায় দ্বিতীয় তৃতীয় মিলে কিন্তু একটা অঙ্ক সব সময় আসে। এখন তোমাদের যদি না আসে সেটা হচ্ছে আলাদা বিষয়, এগুলা থেকে কিন্তু প্রতি বছর আসে। তৃতীয় অধ্যায় থেকে একটা আসলে এখানে আরেকটা হয়ে গেল, তো 4টা প্রশ্ন এখানে তোমাদের হয়ে গেল। তারপরে তোমাদের যে ওই যে সরকারি পরিসংখ্যান যেটা আছে বা টিকা আসে একটা, তো 5টা প্রশ্ন কিন্তু এই কয়েকটা দিয়েই হয়ে যায়। এছাড়াও কিছু হচ্ছে তোমাদের রিস্ক মুক্ত থাকার জন্য, যেমন কালিনশাহি থেকে একটা প্রশ্ন আসে ওই ইয়ে কাই বর্গ থেকে, জাস্ট রিস্ক মুক্ত থাকার জন্য কাই বর্গটা শিখাইলাম। তারপর তোমাদের যে জেড টেস্ট টি টেস্ট এগুলো করাইলাম, অ্যানোভা টেবিল করাইলাম, সবই করানো হয়েছে জাস্ট শেখার জন্য। আর পরীক্ষার জন্য 3টা 4টা অধ্যায় ভালো করে করলে কিন্তু ফুল মার্কের অ্যান্সার করা যায়। এই ঠিক আছে, করতে থাকো তাহলে। আর অঙ্ক তো সব করানো আছে। আবার একটু দেখান ভাই, কি করেছেন আবার একটু দেখান। আমার তো কারেন্ট চলে গেছিলাম, দেখতে পারিনি। আচ্ছা, এটা তো রেকর্ড তো করে রাখছি, পরেও দেখতে পারবা। আচ্ছা, আমি আবার একটু দেখাই দিই, সমস্যা নেই, একইতে। তো এটা হচ্ছে তোমার এখানে এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে। তো এটা সূত্র তো আমাদের ইএক্স এর সূত্র তো একটাই সূত্র, সামেশন এক্স ইনটু পিএক্স। শুধু এক্স এর মানটা 0 থেকে আলফা, ওখানে দ্বিপদী বিন্যাসটা হচ্ছে এক্স এর মানটা 0 থেকে এন, আর পৈশ বিন্যাসটা হচ্ছে এক্স এর মানটা 0 থেকে আলফার মধ্যে অবস্থান করে। আর এই সম্ভাবনা অপেক্ষকটা, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক একটা, আর পৈশ বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে আর একটা। এই সম্ভাবনা অপেক্ষকটাই তোমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে পৈশ বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, ই এর পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার পাওয়ার এক্স, এর নিচে হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে সূত্র। এখন এই পুরাটায় একবার এক্স এর মান 0 বসাও, একবার অন, একবার 2, একবার 3 বসাইলাম, কারণ এখানে যেহেতু আলফার মান দেয়া আছে আমাদের ডট ডট দিয়ে সামনে চলতে থাকবে, এতগুলা তো আর আমাদের লাগে না। তো আমরা 0টা বসাবো না, কারণ এটার মান 0 বসাইলে 0 দিয়ে গুণ দিলে 0ই হয়ে যায়, গেল এটা। তারপর এখানে এই পুরাটায় একবার অন বসাও, একবার 2 বসাও, একবার 3 বসাও। তারপর আমরা এখানে একটু ক্যালকুলেশন করলাম, কারণ এই যে ফ্যাক্টোরিয়াল গুলা মানে হচ্ছে শুধু গুণ দিলেই হয়। অন ফ্যাক্টোরিয়াল, তাহলে অন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে শুধু অনই হবে, অন দিয়ে ভাগ দিলে আমার এটাই থাকে, এটা লিখলাম। এখানে 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাইতে পারি 2 ইন্টু 1, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 হয়, আবার 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, এই জন্য এটা আমরা শুধু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম। তো এই 3 3 কাটলাম, 2 2 কেটে দিলাম, যেটা থাকে সেটা লিখে দিলাম। তারপর এখানে কমন যায়, এর পর মাইনাস ল্যামডা, ল্যামডা এইটুকু আমার কমন যায়। এইটুকু কমন নিলে এখানে থাকতেছে অন। এখানে দেখো এই দুইটা, এটা তো কমন চলে গেছে, 2টা থেকে ল্যামডা একটা থাকে। আবার এখানে এইটুকু আমার কমন চলে গেছে, এখানে 3টা থেকে আমার ল্যামডা থাকে 2টা, একটা কমন চলে গেছে, 2টা থাকে। এই তো এইটুকুর এইটা আমার রয়ে গেল। আর এই পুরাটার আবার একটা সূত্র আছে, এই যে অন প্লাস ল্যামডা বাই অন ফ্যাক্টোরিয়াল, ল্যামডা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইটুকু মানে আবার ই এর পাওয়ার ল্যামডা। এইটা সমান হচ্ছে এই পুরাটা, কারণ পুরাটা তো আর আমরা যোগটোগ করতে পারবো না, এটাকে জাস্ট আমরা একটা সূত্রে ফালাইতে পারবো, যেহেতু আলফা দেয়া আছে সেজন্য এটা একটা সূত্রে ফালাইতে হবে, ই এর পাওয়ার ল্যামডা। এখানে আমি এর পাওয়ার ল্যামডা দিলাম। এখন দেখো 3টে যেহেতু গুণাকারে আছে, আমার ই 2টা আছে, 2টা ই একটা করে দিলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, একটার পাওয়ার মাইনাস ল্যামডা, একটার পাওয়ার প্লাস ল্যামডা, ল্যামডা ল্যামডা কাটাকাটি গেলে ই এর পাওয়ার থাকে 0, আরে এই ল্যামডা তো ল্যামডার জায়গায় থেকে যায়। আর কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে ওইটার মান হচ্ছে 1, অন দিয়ে ল্যামডাকে গুণ দিলে আমার ল্যামডা হয়ে যায়। এই হচ্ছে আমার প্রমাণ। এই এটার আগেরটা কি ওই যে ওয়ান ইএস ছিল, দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের ওটা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটার আগেরটা দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক ছিল। আচ্ছা, এটার কোশ্চেনটা একটু দেখি, প্রথম লাইনটা, বাংলা দিব কারের কাজ। পরে বাংলা পড় বেশি করে, তো বেটা সব বাংলা শেষ করে নিছি। পরও থিওরি কিন্তু আসবে, বিশেষ করে টিকাও আসে, সরকারি পরিসংখ্যানটা পড়ো, ওখান থেকে একটা আসবে। আমি তো থিওরি পড়া একদম কোবা, থিওরি পড়ছি আমি প্রথম দিন। বলো, আবার কালকে রাত্রে থিওরি সব রিভিশন দিয়ে যাইবা সবাই, কারণ থিওরি এই সব পরিসংখ্যানের থিওরি গুলো এমন। রিভিশন দিই ভাইয়া সকালে, ভাই সকালে
পরীক্ষার দিন সকালবেলা অষ্টম অধ্যায়টা আবার একটু একদম গিল্লা যাবো একটা সৃজনশীল যদি কমন হয় ডাইরেক্ট একদম কুত্তা দেবো। হ্যাঁ সেটাই। আর ওখানে প্রশ্ন তো বেশি নেই, অষ্টম অধ্যায়ে প্রশ্নই আছে তোমার সরকারি পরিসংখ্যানের কার্যাবলী, সুবিধা অসুবিধা কি কি জানো, 2-3টা হ্যাঁ? প্রশ্ন শুধু। অনুপ যা দেখলি যে অষ্টম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থিওরি মিলে একটা কোশ্চেন আছে কেমন হইব? বন্ধু আমি অষ্টম অধ্যায় জিডিএসি দিয়ে এলাম, আর যদি এমদারের থেকে সিস্টেম করতে বলো পারি, বোরহান বলো। ভাইয়া কল্পনা যাচাই এখান থেকে প্রশ্ন তো একটা হয়, কিন্তু এখানে একটা প্রশ্ন এ পর্যন্ত খাইছে বোর্ডে, ওই সিআই এর ওই মানটা স্যারের থেকে কিভাবে বের করে ভাইয়া? ওইখানে তো একটা আস্থা সীমার ওই যে একটা মানে 95 বা 99 দিয়ে দেয়, ওইটা তো 2 দিয়ে ভাগ করে পরে ওইটা কিভাবে বের করে? ওইটা ওই যে ইয়ে থেকে, ওই যে জেড টেস্টে বা টি টেস্টের যে টেবিলটা, ওখান থেকে আলফার মান নিয়ে নিবা। 2 দিয়ে ভাগ করলে তোমার, আমি বলি তোমারে, যদি আস্থা সীমা দেয় 95%, তাহলে আমাদের আলফার মান হয় 5%। আর যদি আস্থা সীমা দেয় 99%, আলফার মান হয় 1%। ওইটাকে ভাঙাইয়া যখন 2 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে ওই টি টেস্টের টেবিলে অন টেল থেকে ওই মানটা নিবা, আর একদম সরাসরি আলফার মান নিবা নিচের। ও মানে একদম আলফার মানটা নেব, হ্যাঁ, আর ওই হ্যাঁ। যে ওইখান থেকে ওয়ান টেল টেস্টে ওই যেটা আসবে সেটাই নিয়ে নেব। আর এটা এত কাহিনী না করে তোমরা ডিরেক্ট এটা মুখস্থ করবা। যদি 95% থাকে তাহলে তোমার ওখানে ওই যে জেড সি এর মান আসে 1.96, আর যদি 99% আসে তাহলে তোমার এখানে জেড সি এর মান আছে 2.58। একদম মুখস্থ করে নাও, তাহলে আর চেকও করা লাগবে না। এটা তো 95 আর 99ই থাকে, আর তো কিছু থাকে না। একটা হবে 1.96 হচ্ছে 95, আর 2.58 হচ্ছে 99, শেষ। এত চেক টেক করার দরকার নেই, ডিরেক্ট মুখস্থ করে নিবা। আচ্ছা ভাই, মনে হয় না এত প্রশ্ন হবে না, কারণ এত প্রশ্ন কয়তে করবে। হুম। দেখা গেল ভাই এইবার শুধু ম্যাথই দিয়েছে, থিওরি এটা করে 2টা করে ম্যাথ দিয়েছে, কেমন হবে? হতেই পারে, এটা এটা অসম্ভব কিছুই না ঢাকা ইউনিভার্সিটির কাছে, এটা একদম